জাদুর করাই এখনই আমার এক করাই ভুনা গরুর মাংস দাও তো দেখি। ঘুমা ঘুমা যেমনে চাইছে অমনে এক করাই গরুর মাংস দিছে। যেই গ্রাম ছড়াইছে পুরো এলাকা তো মোমো করতেছে গরুর মাংস গ্রানে। আমি 3 প্লেট ভাত খাবো আজকে, পেট ভরে ভাত খাম। কি সুন্দর গরুর গোস্তের ঘ্রাণ, ঘ্রাণ শুনে একবারে পেটটা ভরে গেল। কিন্তু এই গরুর গোস্তের ঘ্রাণ কই থেকে আসতেছে? আমার দেহনি লাগবে। এই গরুর গোস্ত তো আমার চাই, আমি গরুর গোস্ত দিয়ে ভাত খামু। কই থেকে আসতেছে? এই ছোট বৌমা, হ্যাঁ, গরু মাংসের বাসনা পাইতাছি। তুমি কি গরু মাংস রাঁধছ? না না আম্মা, এগুলা আপনি কি কইতেছেন? নুন আনতে বান্তা ফুরা গরুর মাংস রান্না তো দূরের কথা। এই ছোট বৌমা, বড় বৌমার পাকঘর তো না বাসনা আইতাছে। চলো তো যাই দেখি, চলো। ও জাদুর করাই মাংস চাওয়ার সাথে সাথে তো তুমি আমার দিয়ে দিলা। এখন আমার এক করাই পোলাও দাও। মাংস কি খালি খালি খামু? পোলাও দিয়ে খামু, ভাল লাগবো। ও মা, যেমনে চাইছে অমনে হইছে। কতগুলো পোলাও, আমার যে কি ভাল লাগতেছে, পেট ভরে আজকে খাইতে পারবো। তাই তো কই, সারা বাড়ি গরু গুস্তের গেরানে মোমো করতেছে কই থেকে? এইটাই তো কাহিনী। জাদুর কড়াই পাইছে কই থেকে? ওই কড়ার মধ্যে যা চাইতেছে দিয়ে তাই পাইতেছে। এখন আবার কতটি পোলাও নিয়ে আইছে। হ, সকালবেলা আমার কাছ থেকে শুটকি নিছিল। এর লেগে তো কই গরুর গোস্তের ঘ্রাণ কই থেকে আসে? এখন পোলার ঘ্রাণে একবারে বাড়িটা সরে গেছে। এই কয়টাই যেমনি ইচ্ছে এমনি নেওয়া লাগবো। না না তাড়াতাড়ি। বৌমা, এত কিছু কি একলা একলাই খাবা? আমগর কিছু দিবা না? এই আল্লাহ মা, দিমু তো অবশ্যই। আপনার একটা কথা কয় হয় নাই জানেন আম্মা, এটা না জাদুর করাই। এই করাইয়ের কাছে আমি যা চাই তাই দেয়। আমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। আজকের পর থেকে আপনাকে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হইব না। আমরা সুখে শান্তিতে যখন যেটা মন চাই তাই খাইতে পারবো। হ্যাঁ বৌমা, খাবার তো পাবাই। তোমার জাদুর করাই, তোমার যখন যা মনে চা তখন চাবা আর খাবা। আমরা তো আর পামু না। এটা আপনি কেমন কথা কইলেন আম্মা? শুধু আমার দিকে চিন্তা করবো কেন? আমি তো আর একলা খামু না, আপনাকে তো নিয়েই খামু। আর যেহেতু আপনাকে নিয়েই খামু, তারপর আপনি মন ছোট করতেছেন কি কারণে? জাদুর করাইটা হয়তো আমার, সেটা আমি মানতাছি, কিন্তু আমি তো আপনাকে রাইখা খাইতাছি না। একসাথেই তো খামু আমরা সবাই। আসলে বাবা কইতেছিলাম কি, এতদিন যা খারাপ ব্যবহার করার করছি, আজকের থেকে আমি আর মনে করছি যে তোমার হাতে কোনো খারাপ ব্যবহার করবো না। এ যে আম্মাকে দেখতেছো না বাবু, সে কুটনামি তোমার নামে মেলা দুর্নাম করছে আমার কাছে। এর লেগে তোমাকে দেখবার পারি নাই। আমি তোমার দলে হয়ে গেলাম গা, সমস্যা নাই। তুমি যে কোনো কাজ দিবা আমি মনোযোগ দিয়ে করবো, কোনো প্রবলেম নাই। এই শুনো বৌমাই, চুপ করো। তুমি তো সে একটা পড়ি বাস, যে মেয়ে হুদ দেহ ওই মিহি বাইর বাতো। আহা মা, বুঝলাম না আপনারা ঝগড়া করতেছেন কি? আমরাই তো সবাই, সমস্যা কি? শোনো, ওর কথা দূরে না। তোমারে না আমি একটা অনুরোধ করতেছি, ওই কড়াইটা আমার একটু দেওয়া। আজকে রাইতে নাকি পর আবার আমি তোমার দিয়ে দিবনি। না মা, এই জিনিসটা তো আমার ভালো লাগলো না। আপনি তো ছোট লুকিপনা করতেছেন। জাদুর কড়াইটা আমার, আপনাকে যা খাইতে মন চাইবে আমারে কইবেন, আমি সবকিছু বানাই দিমু, কোনো সমস্যা নাই। কিন্তু নিজে নিবেন গা একবার, এটা আবার কেমন কথা হইলো? কড়াই আমি আপনাকে দিতে পারবো না। হ্যাঁ তাই তো, যা খাবার মন্দির বসতে হবেন, খালি আমাকে দেও করে গোস্তা। দেখছো, কড়াইটা শরীর মতো চাইলাম, আমার দিল না। আমি আরো ভাবছিলাম মায়ের বাড়ি নিয়ে একটু পোলা মাংস করে খাওয়াইতাম। যেমনি ওকে কড়াই আমি চুরি করবো। কই থুবা কিন্তু আগে ম্যানেজ করা লাগবে, তারপর আর মায়ের তুই তাড়াতাড়ি আয়। বৌমা গেছে গা। এই তো সদর করে আমার কাছে, আমি নিয়ে যাবো একবার আমার মায়ের বাড়ি। জামাই বাড়ি যাওয়ার আগে করাইটা একটু পরীক্ষা করে নেই। ও সদর করাই, আমি তো মেয়ের বাড়ি যাবো, আমার এক হাড়ি মিষ্টি দাও, বড় বড় দেখে দিবা। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা গো, এত বড় সাপ! ও আল্লাহ, সাপ, সাপ, ও আল্লাহ গো, সাপ গো, আল্লাহ, সাপ, ও আল্লাহ গো, কত বড় সাপ গো! আল্লাহ গো, আমারে মাফ করে দাও। আল্লাহ, সাপ, আল্লাহ গো, ও, সাপ,
বৌমা গো, আমি লোভে পড়ে তোমার জাদুর গয়নায় চুরি করছিলাম। ভাবছিলাম তোমার কাছে চাইছি, দাও নাই, ওইটা নিয়ে আমার মায়ের বাড়ি চলে যাবো। রাস্তার মধ্যে চাইছিলাম কিছু মিষ্টি নিয়ে যাবো, আর যেমনে কইছি এমন একটা সাপাই আমার দাওয়া করছে গো। ঠিকই আছে, ঠিকই আছে, আপনার সাথে এমন হইব না তাহলে কার সাথে এমন হইব? হ্যাঁ, সি 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 সি, আপনার এত পরিমাণ লোভ, আমি যদি আগে জানতাম ওই কড়াই তো আমি রাখতামই না ঘরের মধ্যে। আপনার আমি কইলামই যে আমাগো মধ্যে আবার দল কিসের, আমরা তো সবাই একই। আপনার যখন যা খাইতে মন চাইবে আপনি আমার কাছে কবেন, আমি কড়াইটা কইলে এনে দিব। আপনি এইটুকু ধৈর্য ধরতে পারলেন না, কড়াইটা আপনি আমার না জানায় চুরি করছেন দেখে আল্লাহ আপনার শাস্তি দিছে। ঠিকই আছে, খুশি হইছি, আল্লাহ আপনার শাস্তি দিছে, আমি খুব খুশি হইছি, উচিত কাম হইছে। আল্লাহ গো, ওই কড়াইটা আমি চুরি করবো চেয়েছিলাম, আল্লাহ বাঁচাইছে। এ না হেয়ে গেলাম, বৌমা আমার মাফ করে দাও। আর না, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করে তোর এখন কোনো কিছু হইব না। এখন বিপদে পড়ছেন, এই জন্য ভালো রূপ দেখাইতেছেন। যাই আমার কড়াই কই? গাছের নিচে আছে। ঠিক আছে, আমি যাই কড়াই নিতেছি।